আমাদের এই পৃথিবীতে বিভিন্ন জাতি, গোত্র, সম্প্রদায়ের মানুষ বসবাস করে। সমস্ত জাতিরই আচার, আচরণ, ব্যবহার, সংস্কৃতি সমস্ত কিছু ভিন্ন হয়। কিন্তু বিশ্বে এমন অনেক জনজাতি রয়েছে যাদের জীবনযাপনের রীতি একেবারেই আলাদা। আর কিছু কিছু ক্ষেত্রে তা ভীষণ অদ্ভুত বটে। আবার এমন কিছু জাতি আছে যারা আধুনিক জীবন কেমন হয় সেটাই তারা জানে না। এখনো বর্তমান পৃথিবী থেকে তারা যেন হাজার হাজার বছর পিছিয়ে রয়েছে। সেই রকমই একটি জাতির গল্প আপনাদেরকে বলবো। জাতির নাম বাজাও। বাজাও সম্প্রদায়ের মানুষকে আপনি জলমানবও বলতে পারেন। সেই নিয়েই আজকের এই ভিডিও, তাই ভিডিও পুরোটা দেখবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করতে ভুলবেন না, আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল। তো যেটা আপনাদেরকে বলছিলাম যে আমাদের থেকে একেবারে আলাদা একটা জনজাতি হচ্ছে বাজাও সম্প্রদায়। এবার এই জাতি সম্পর্কেই আপনাদেরকে বলবো। দিনের 60 ভাগের বেশি সময়টা, মানে আমরা যদি 100% হিসেব করে ধরি যে তার মধ্যে 60 ভাগ 40 ভাগ এরকম ভাবে ভাগ করি, তাহলে 60 ভাগ সময় জলের তলায় বাস করে এই সম্প্রদায়ের মানুষ। আর এটা কিন্তু তাদের বিবর্তনকে প্রভাবিত করছে। কোথায় দেখা যায় এই জলমানবদেরকে? মালয় দ্বীপপুঞ্জে বসবাস করে এই মানুষজন, যারা বাজাও সম্প্রদায় নামে পরিচিত। এদের জীবনের বেশিরভাগ সময়টাই কিন্তু কাটে সাগরের মধ্যে, নৌকার ওপরে অথবা উপকূলের অগভীর অঞ্চলে। তারা সেখানে মাচা ঘর তৈরি করে, আর সেই মাচা ঘর তৈরি করে তারা সেখানেই থাকে। জীবিকার প্রয়োজনে পুরো জনগোষ্ঠী এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করে। আমি ভিডিও শুরুতেই আপনাদেরকে বললাম যে এমন কিছু জনগোষ্ঠী আছে আমাদের এখানে যারা কিন্তু আধুনিক যে পৃথিবী তার থেকে একেবারে বিচ্ছিন্ন। এই বাজাও কিন্তু সেই রকমই। তারা কাজের জন্য, জীবিকার জন্য গোষ্ঠীর মধ্যে হয়ে, একসঙ্গে হয়ে তারা কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করে। এবার যদি এদের খাদ্যাভ্যাসের কথা বলি, কারণ বেঁচে থাকতে গেলে তো খাবারটা ভীষণভাবে দরকার। তো চিকেন তন্দুরি খায় না ফ্রাইড রাইস খায়? কোনোটাই খায় না। এরা পুরোপুরি এদের খাবারের ব্যাপারটা নির্ভর করে সামুদ্রিক জৈব বৈচিত্র্যের উপরে। কারণ আমি ভিডিও শুরুতেই বললাম যে এদেরকে আপনি জলমানব পর্যন্ত বলতে পারবেন। বাজাওরা তাদের দৈনন্দিন জীবনের 60% কিন্তু জলের মধ্যে কাটান। জলের নিচে ডুবে থাকার অদ্ভুত ক্ষমতা রয়েছে আপনাদের এই বাজাও সম্প্রদায়ের মানুষের। মাঝে মধ্যে তারা জলের 70 মিটার গভীরে পর্যন্ত চলে যেতে পারে, আর সেখানে প্রায় 5 মিনিট পর্যন্ত তারা থেকেও যেতে পারে। ভাবতে পারছেন, যেখানে ভীষণ ভালো সুইমার বা ড্রাইভার যারা হন তারা একমাত্র এই ধরনের কাজ করতে পারেন, সেখানে এই সম্প্রদায়ের প্রত্যেকেই জলের তলায় ভীষণ কমফোর্টেবলি থাকতে পারেন। জলের নিচে যাওয়ার জন্য তারা যে কিছু ব্যবহার করছেন তা একেবারেই নয়। শুধুমাত্র ভেসে ওঠা ঠেকাতে তারা কি করছেন না, ভারী কোনো কিছু শরীরে বেঁধে নিচ্ছেন। আর কাঠের ফ্রেমের ভাঙা বা এই ধরনের যে ভাঙা টুকরোগুলো থাকে সেইগুলোর সঙ্গে কাঁচ লাগিয়ে এক ধরনের সানগ্লাস তৈরি করে নিচ্ছেন, যাতে তারা জলের তলায় দেখতে পান। এই ধরনের লেন্স অতি গভীর জলের চাপেও বিকৃত হচ্ছে না। এই যে কাঁচটা তারা ব্যবহার করছে, সেই কাঁচটা এতটাই পাওয়ারফুল যে সেটা কিন্তু পাল্টে যাচ্ছে না বা ভেঙে যাচ্ছে না। বাজাওরা এইভাবেই বেঁচে থাকছে, আর তাদের এই বেঁচে থাকা, সার্ভাইভ করার ইতিহাস কিন্তু বহু পুরনো। ঐতিহাসিক দলিলপত্র যদি একটু ঘাটাঘাটি করা যায়, তাহলে যেটা দেখা যায় যে এদের জীবন প্রক্রিয়ার ইতিহাস খুব করেও যদি বলা হয় হাতে গুনে, তাহলেও কমপক্ষে 1000 বছরের পুরনো। অনেক গবেষকদের ধারণা যে বাজাওদের জিনগত বৈশিষ্ট্যের জন্যই তাদের এই ধরনের ব্যতিক্রমী জীবন পদ্ধতি, আর তারা সেই জীবন পদ্ধতির সঙ্গে খাপ পর্যন্ত খাইয়ে নিয়েছে। এই সম্প্রদায় সম্পর্কে আপনাদের আরো গল্প বলবো, তবে তার আগে আপনাদেরকে বলি যে আমাদের পৃথিবীতে এমন কিছু অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যায় না। যেরকম সবুজ গায়ের রং নিয়ে 2 ভাই বোনকে পৃথিবীতে দেখা গিয়েছিল। এক ভাইয়ের মৃত্যু হলো, তারপর বোন সার্ভাইভ করলো। তাহলে এরা কি এলিয়েন, নাকি এখানেও কোনো রহস্য? এই অমীমাংসিত বিষয়টা জানার জন্য অবশ্যই আই বাটনে লিংক দেওয়া আছে, সেই লিংকে ক্লিক করে আপনারা ভিডিও দেখতে পারবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো যে গল্পটা বলছিলাম আজকে আপনাদেরকে, এই বাজাও সম্প্রদায় তারা কিন্তু খাপ খাইয়ে নিয়েছে। তাদের জিনগত যে চেঞ্জেস, সেই চেঞ্জেস হয়েছে এবং তারা এই পুরো বিষয়টার সঙ্গে খাপ খাইয়ে নিয়েছে। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মেলিসা এবং রাসমুস
তারা কিন্তু বাজাওদের নিয়ে বিস্তর গবেষণা করেছেন, তাদের জীবনধারা, সেই যে তাদের আচার আচরণ, সেগুলোকে শনাক্ত করার চেষ্টা করেছেন। যখন একজন মানুষ জলে ডুব দেন তখন তাকে কৌশল করে দমটাকে ধরে রাখতে হয়। একেই বলা হচ্ছে ড্রাইভিং রেসপন্স বা ডুবুরিরা যেটা করে থাকে। এর সঙ্গে দেহের বেশ কয়েকটা কাজ একসঙ্গে হচ্ছে। অক্সিজেন সঞ্চয়, এটা অক্সিজেন সঞ্চয় বাঁচানোর জন্য হৃদস্পন্দনটাকে কমাতে হচ্ছে। দেহের উপরিত্বক থেকে রক্ত সবচেয়ে বেশি অক্সিজেন টানতে পারছে। এছাড়াও সেই অক্সিজেনকে ফুসফুসে পাঠানো, হৃৎপিণ্ডে পাঠানো, মস্তিষ্কে পাঠানো। অক্সিজেন সমৃদ্ধ লোহিত রক্তকণিকার জরুরি ভান্ডার, প্লীহা সংকোচন, এগুলো কিন্তু ভীষণভাবে দরকার। তো এই গবেষণা করতে গিয়ে দেখা যাচ্ছে যে এই বাজাওদের জিনগত বৈশিষ্ট্য এবং দৈহিক গঠনতন্ত্রটাই এমন যে তারা জলের নিচে সার্ভাইভ করে যেতে পারে। এই পর্যবেক্ষণের জন্য মিস ইলার্ডো ইন্দোনেশিয়ায় গিয়ে 59 জন বাজাওকে নিয়ে একটা পরীক্ষা করেন। তাদের ডিএনএ যে পরীক্ষা, সেই ডিএনএ পরীক্ষা করা হয়, তাদের লালা সংগ্রহ করা হয় এবং তারপর আল্ট্রাসনিক পদ্ধতিতে তাদের প্লীহাটাকে পরিমাপ করা হয়, কারণ এরা কিন্তু যা করতে পারছে এই প্লীহার পরিমাণটা এদের কাছে অনেকটা। নিয়ন্ত্রণ করার জন্য পুরো ব্যাপারটা তাদেরকে কিন্তু দরকার এই প্লীহার উপরে কন্ট্রোল করার। তো এইভাবে কিন্তু দেখা গেল যে বাজাওরা তারা সার্ভাইভ করছে। আর বাজাওদের খুব কাছাকাছি প্রতিবেশী হিসেবে রয়েছে হচ্ছে সালুয়ানরা। সালুয়ানরা যদিও মাটিতে বাস করে, বাজাওরা যেরকম বললাম যে 60% সময়টা জলের তলায় থাকছে। তো এদের সঙ্গেও কিন্তু পরীক্ষা করা হয়েছিল, এদের দুই জাতিকে একসঙ্গে নিয়ে। তো আল্ট্রাসনিক যে স্ক্যানার রয়েছে সেখানে দেখা যাচ্ছে যে বাজাওদের প্লীহা এই সালুয়ানদের প্লীহার চেয়ে প্রায় 50% বড়। আর এই পার্থক্যের কারণেই একজন জলে বাস করতে পারছে, থাকতে পারছে। এটাই ইঙ্গিত দিচ্ছে যে জলে ডুবে থাকার কাজটা মোটেও সহজ নয়। মূলত এদের এই বাজাও সম্প্রদায়ের প্লীহা যেহেতু বড়, তাই জন্যই কিন্তু এই বিষয়টা তারা খুব সহজে করতে পারে। আর যেটা বললাম যে বছরের পর বছর ধরে তারা, দশকের পর দশক ধরে তারা এটা করে আসছে। এদের ডিএনএ কে বিশ্লেষণ করলেও কিন্তু সেই একই জিনিসের সাক্ষ্য প্রমাণ মিলছে। বাজাওদের জিনোমে এক ধরনের রূপান্তরের সন্ধান মেলে, যা রক্ত প্রবাহের নিয়ন্ত্রণকারী একটা জিনের কর্মকাণ্ডকে পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করছে। যেমন বেছে বেছে অক্সিজেন প্রত্যেকটা অঙ্গতে পাঠানো। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে কার্বন ডাই অক্সাইড এনজাইম উৎপাদনকারী জিনের রূপান্তর। এই এনজাইম রক্তর যে ফ্লো চলছে আমাদের যে শরীরের মধ্যে, তার মধ্যে কার্বন ডাই অক্সাইডের বৃদ্ধিকে ধীর করে দিচ্ছে। তার জন্যই কিন্তু এই বাজাও দীর্ঘক্ষণ জলে থাকতে পারছে। আর এই পেশি সংকোচনের সঙ্গে তো জিনের পরিবর্তন রয়েছে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন, সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে।